পাপাকে? পাপাকে। পাপা কেন? না পাপাকে না। নমস্কার বন্ধুরা, আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল রান্না বান্না সব কিছু ছেড়ে কিন্তু ঘরের কাজে চলে আসলাম। তো ঘরে যতগুলো কাজ আছে সবগুলোই করে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো সকাল সকাল রান্না বান্নার ভিডিও আজকে একদমই করতে পারিনি। তার মধ্যে তেমন কিছু আমি একদমই রান্না করিনি। আলু সিদ্ধ ভাত রান্না করেছি, তারপরে বরমশাই যখন আমার আসবে তখন আর কি আমি সবজি রান্না করব। যাই হোক, রান্নাবান্না এদিকে সেরে নিয়ে আমি কিন্তু চলে আসলাম ঘরের কাছে। তারপরে আজকে আমার ঠাকুরকে দেওয়া একদমই হবে না, কারণ কি বলো তো বন্ধুরা, সকাল থেকে পেট ব্যথা করছে। তো সকাল থেকে পেট ব্যথা করছে, আমি ভাবলাম যে হয়তো আমার হবে মাসে যেগুলো হয় আমাদের মহিলার প্রবলেম, তার জন্য কিন্তু আমি ঠাকুরকেও দিলাম না। ঠিক আছে, তো সমস্ত কাজ বাজ কিন্তু আমি সকালবেলা করে নিলাম, সকালবেলা করছি আর কি টুকটাক। তারপরে যেহেতু আমাদের বাড়ির পাশে গান আছে, তার জন্য কিন্তু সমস্ত কিছু ধুতে হবে। তো আস্তে আস্তে এক এক বিছানার সমস্ত কিছু ধোয়াধুয়ি করব। এদিকে তো দেখতে পাচ্ছ বিছানার চাদরটা অনেক দিন ধরে ধোয়া নেই, ধোয়াধুয়ি করা হচ্ছে না। তার কারণ হলো রৌদ্র নেই, তার মধ্যে অনেকটাই অন্ধকারের জন্য। রৌদ্র নেই, কুয়াশা, সারাদিনেই কুয়াশা, রৌদ্রর কোনো দেখা নেই, তার জন্য কিন্তু ধুয়ে দেওয়া একদমই হয় না। ধুয়ে দিয়েও লাভ নেই, শুকাবে না যে জিনিসটা, ওই জিনিসটা কিন্তু ধুয়েও লাভ নেই, কারণ ধুয়ে দিলেও কিন্তু গন্ধ করবে, তার মধ্যে 3-4 দিন পরে কিন্তু শুকাবে, তার জন্য ধুয়ে দেই নেই। এদিকে কিন্তু রয়ে গেছে আমার ব্ল্যাঙ্কেট। কালকে কিন্তু নতুন একটা ব্ল্যাঙ্কেট কেনা হয়েছে, আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম, কিন্তু একদমই হয়নি আর হয়ে ওঠে নাই। তো যাই হোক, এদিকে বিছানা চাদর টাদরগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর হলো এদিকে রয়েছে আমার ব্ল্যাঙ্কেট, তিনটা ব্ল্যাঙ্কেট, তার মধ্যে বালিশ টালিশ সব কিছু সমস্ত কিছু ভাঁজ করে নেব। তারপরে এদিকে বালিশ কাভার যেটা আছে কালকে ধুয়ে দেব, আজকে আর একদমই ধোয়া হবে না, অর্ধেক ধোবো অর্ধেক ধোয়া হবে না। তার মধ্যে শুকোতে যাওয়ারও ব্যাপার আছে, তার মধ্যে শুকোতে দেওয়ার জায়গাটাও তো করতে হবে, তাই না? তো আস্তে আস্তে কিছু দিতে হবে। তারপরে দেখো এদিকে রয়েছে ব্ল্যাঙ্কেট, নতুন ক্যাথাটা যে রয়েছে একটা ক্যাথা, ওটা কিন্তু বিছিয়ে দেবো বিছানাটায়। খালি বিছানা একদমই ভালো লাগে না, তার মধ্যে একটু পরে মেয়েকে ঘুম পাঠাবো, তার জন্য কিন্তু বিছানাটা আর খালি রাখলাম না, একটা ক্যাথা বিছিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে আমার বিছানাটাও বিছিয়ে রাখলাম যেমন তেমন করে। তারপরে বিছানা চাদর জামা কাপড় সমস্ত কিছু নিয়ে এসে চলে আসলাম কলের পাড়ে তো আগেও রয়েছে এদিকে থাল বাটি ভাড়া ঘোড়া সমস্ত কিছু রয়েছে। তোমাদের দাদাভাই যেহেতু খাওয়া দাওয়া করে চলে গেল কাজে, এদিকে কিন্তু আমি থাল বাটি গ্লাসগুলোও মেজে নেই। তারপরে এদিকে চলে আসলাম কলের পাড়টা, দেখছি আর সে নোংরা হয়ে আছে, তার মধ্যে কিন্তু কলের পাড়টাও একটা ঝাড়ুর সাহায্যে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে দেখো তো এদিকে কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি, আর আমার শাশুড়ি যা তা আমাকে বলে যাচ্ছে। মুখ করে কিছু লাভ নেই, বলুক, যেটা যার বলার ইচ্ছা সেটাই বলুক, আমার করার একদমই কিছু নেই। কারণ যখন আমি সারাদিনই বাড়িতে থাকি তার মধ্যে অনেক কিছু বলতেই থাকি, আমাকে নিয়ে অনেক সমালোচনা করার কিছু নেই, যার সমালোচনা করার সে করে নে। কারণ মানুষেরটা দেখে আমার একদমই কিন্তু লাভ নেই, আমার কাজটা আমাকে করতেই হবে। তার মধ্যে এটা কিন্তু আমি খারাপ কাজ করছি না, যা কাজ করছি ভালোই কাজ করছি। মানুষ যে খারাপ কাজ করে তাকে তো মুখ তুলে কিছু বলতেও পারে না। তো যাই হোক, ওগুলো কথা বাদে দিই, যার যেটা বলার ইচ্ছে সেটাই বলতে থাকুক। তো ওগুলো কথা আর বাদে দিই। তারপরে দেখো এদিকে আমি সমস্ত কিছু মেজে নিয়ে এখন কিন্তু ধুয়ে নেব। তারপর দেখো আবারও রয়েছে 2-1টা জামা ভিজিয়ে রেখে দেবো, একটু পরে আর কি ধুয়ে দেবো। বরমাসায় যেহেতু গেঞ্জি টেঞ্জিগুলো রয়েছে, কালকে যেটা গেঞ্জি নিয়ে আসে ওটা কিন্তু আজকে ভিজিয়ে রেখে দিয়েছে, তো একটু পরে আমি ধুয়েও দেবো ওগুলা। আর একটা কথা বলি, আমার যদি বর থাকে ভালো, তাহলে কে কীরকম থাকে সেটা আমার দেখার একদমই দরকার নেই। কারণ মানুষের নিয়ে যদি আমি চলি তাহলে কিন্তু আমি কখনো সমাজে থাকতে পারবো না, বেসমাজি হয়ে যাব। সমাজ ছেড়ে আমাকে চলে যেতে হবে, এরকম হয়ে যাবে। তার জন্য আমি সমাজের কথা বাদ দিয়ে, সবার কথা বাদ দিয়ে আমার নিজের কাজ নিজে ঠিক করে রাখি। আমার কাজ হলো সকালবেলা রান্না করা, সমস্ত বাড়ির কাজ করা, যেটুক পারা ওটুক আর কি, শ্বশুর শাশুড়িকে দেখা, এটাই আমার কাজ। একটু কাজ করে দিব এরকম না যে করে দিই না, আমি করেও কিন্তু কোনোদিনও কখনো নাম হয় না। তো
তো যাই হোক, অনেক কিছু করে দেওয়াও হয়। তো এদিকে কিন্তু ছোট ছোট কুকুরের বাচ্চাগুলা, মানে কুত্তার বাচ্চাগুলো আর কি এসে, কুকুরের বাচ্চাগুলা মানে কুত্তার বাচ্চাগুলো এসে আছে, তার জন্য কিন্তু মেয়েকে ডাকাডাকি করছি। ডাকাডাকি করে বলছি যে যাবা না, এখানে ধরবা না, নাহলে কিন্তু কামড় দিবে, এটাই কিন্তু বলা করছিলাম। তারপরে কিন্তু গিয়ে দেখে আসবো। তো মন আর মানছে না, দেখছি আর কি কি করছে না করছে, তো গিয়েও আর কি দেখে আসবো। তারপরে দেখো এদিকে এদিকে কিন্তু ভালো করে কেচে নিচ্ছি, কারণ অনেক কয়েকদিন ধরে ধোয়াধুয়ি নেই, যেহেতু বিছানা চাদরটা, তার জন্য কিন্তু আচার মেরে মেরে ধুয়ে দিচ্ছি। তো যাই হোক, এদিকে আমার কিন্তু ধোয়া হয়ে গেল, কাঁচা হয়ে গেল। এখন কিন্তু জল দিয়ে ধোয়াধুয়ি করে নেব। তো আমার কয়েকটা নাইটি ছিল, আর একটা ঠান্ডার মধ্যে কিন্তু নাইটি শরীরের অবস্থা কিন্তু একদমই খারাপ হয়ে যায়। তার মধ্যে পা ফেটে গেছে, পাগুলো ফেটে যায়, মেয়ের আমার গাল ফেটেছে, এরকম ব্যাপার আর কি। ঠান্ডার দিনে এরকম সমস্যা হয়েই থাকবে। তারপরে আমার কাঁচা হয়ে গেল, এক এক করে এখন ধুয়ে দিই, ধোয়াধুয়ি করে এখানেই মেলে দিব আর কি, শুকোতে দেব। সকাল থেকে কিন্তু কাজ সারাদিনে করতে থাকবো, এক টাইমও আর কি রেস্ট নেই। তারপরে বিকেলবেলা বরমশাই খেতে আসবে, আবারও কিন্তু রান্না করতে হবে তরকারিটা। আমি যেহেতু তরকারি রান্না করিনি, তার জন্য কিন্তু বর যখন আসবে তখন আর কি রান্না করব সিম, আলু, গাজর, বেগুন, এরকম আর কি 7 মিশালে সবজি রান্না করতে হবে। তারপরে শাশুড়ি মায়ের দিকে গরুকে জল দিচ্ছে, গোয়ালা কাকু একটু পরে আসবে দুধ নিয়ে যেতে, তার জন্য কিন্তু জল দেওয়াদেবি এখনই করছে। তারপরে দেখো আমার জন্য সাপ নিয়ে আসলো, দাদাকে পয়সা দিয়েছে সাপ আনার জন্য, সাপ আনার জন্য এখন কিন্তু সাপটা নিয়ে আসছে। তারপরে দেখো তো কি অত্যাচার বাচ্চা নিয়ে আসছে, যাদের বাড়িতে বাচ্চা আছে সে তো জানেই বাচ্চার কত অত্যাচার সহ্য করতে হয়। তারপরে এদিকে কিন্তু জামা ঠামা পরিয়ে দিচ্ছি, তেল মেখে দিচ্ছি মুখে। তো নাকি স্নান করবে, একটু পরে আমি স্নানও করে দেব। 12টা 1টার দিকে স্নান করিয়ে ঘুম পাঠিয়ে দেব। কান্নাকাটি করবে, কারণ হলো সকাল থেকে কান্নাকাটি যদি শুরু করে তাহলে কিন্তু সারাদিনে কান্নাকাটি করেই থাকবে, আর একটু কোনো কিছু বললেই কান্নাকাটি শুরু করে দেয়। তার জন্য কিন্তু ওকে আমি বলছি কিন্তু রাস্তায় নিয়ে গিয়ে তোমাকে আছাড় মারবো, এরকমভাবে বলছিলাম। তারপরে আবার বেশি করে কান্না করছে, বলে কি তুই আমাকে আছাড় মারবি, পাগলি তুই আমাকে আছাড় মারবি, এরকমভাবে কিন্তু বলেই যাচ্ছে। তারপরে দেখো এদিকে তরকারি কেটে কিন্তু বসিয়েও দিলাম, একটু আড্ডা মেরে তরকারি বসিয়ে দিলাম। তারপরে দেখো তো কতটাই না অত্যাচার করছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। টেবিলে বসিয়ে রেখে কিন্তু রান্নাবান্নাটা করছি। তো যাই হোক, এদিকে কিন্তু তরকারির মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন দেওয়া হয়ে গেছে, ফোড়নে দিয়েছি। তারপরে তরকারি রান্না করে এদিকে ওকে বসিয়ে রেখে কিন্তু আমার কাজবাজগুলো আমি করে নিচ্ছি। তো এদিকে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আমার তোষবটা তো শুকিয়ে গেছে, তোষবটা ঝেড়ে ঠেড়ে কিন্তু ঘরে নিয়ে আসলাম। ঘরে নিয়ে এসে এখন কিন্তু পাতবো আর কি বিছানায়। তারপরে বিছানাটা আমার কিন্তু অনেকটাই তুলতুলে হয়ে গেছে। এদিকে কিন্তু বিছানার চাদর যতগুলো আছে উপরে একটা ক্যাথা দিয়ে, তারপরে বিছানার চাদরটা, মোটা বিছানার চাদরটা আর কি দিয়ে দেবো। এটা কিন্তু বিছানার চাদর যখন আমার বিয়ে হয়েছে তখনই কিন্তু নেওয়া হয়েছে আর কি বিছানার চাদরটা, তো খুব মোটা। এখন কিন্তু এই সময় ঠান্ডার সময় কিন্তু ওই বিছানা চাদরটাও ভালো, তার মধ্যে গরমের সময়ও ভালো লাগে আর কি এই বিছানার চাদরটা, মোটা সোটা, তার মধ্যে এটা বেশি আউলায় না, ওরকম যেরকমভাবে পেতে রাখবো ওরকমই থাকে আর কি। তারপরে দেখো কালকে তো বিছানা চাদরটা পাতা ছিল, তো ওইখানে তোষকের তলায় আর কি ঢুকিয়ে রেখেছিলাম, এরকম করে নামিয়ে দিইনি। আজকে কিন্তু নামিয়ে দিয়ে রাখবো, কারণ ঘরটারও একটু শো দেখা যায় নামিয়ে দিলে। তো যাই হোক, এদিকে বিছানা চাদরটা কিন্তু এদিকে সুন্দর করে পেতে নিলাম, সুন্দর করে পেতে নিয়ে বালিশ কাভারটাও দিয়ে দিলাম। বালিশগুলোও কিন্তু অনেক সুন্দর করে বিছিয়ে নিলাম। বিছিয়ে নিয়ে এখন একটু ঘুরতে যাব, মেয়ে যেহেতু বাড়িতে নেই, মেয়ের পিসিমণির কাছে আছে, ওর সঙ্গে খেলছে। বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করে চলে যাব মেয়েকে আনতে, মেয়েকে সোয়েটার পরে দেবো, যেহেতু সন্ধ্যা লেগেই গেছে, তার জন্য কিন্তু ওকে সোয়েটার পরে দেবো। সারাদিন যেহেতু অর্ধটাও রৌদ্র নেই, যেটুক রৌদ্র করেছে ওটুক রৌদ্রতে কিন্তু আমার বিছানা চাদরটা শুকিয়ে গেছে।
তো শুকিয়ে যাওয়ার ফলে কিন্তু ভালোই হয়েছে, কারণ ঠান্ডার দিন বিছানা চাদরটা যদি না শুকাইতো তাহলে কিন্তু বিছানা চাদরটা পেতে রাখতাম। তারপরে দেখো আমার চট করে কিন্তু আমি এদিকে জামা কাপড়গুলো ওই ফাঁকে জামা কাপড়গুলো তুলে নিলাম, নিয়ে আসলাম বাইরে থেকে, যেহেতু এগুলো ধুয়ে দেওয়া হয়েছে। আবারও এসে ঘাটাঘাটি করছি তরকারি যেহেতু রান্না করা হয়েছে, তরকারি এসে ঘাটাঘাটি। তুমি কাকে বেশি ভালোবাসো, মাকে না পাপাকে? পাপাকে। হ্যাঁ, বা কেন? না পাপাকে না, আমি আমি মার কাছে দেব। মা তোকে নিবে না। এদিকে হয়ে গেল রাত, মেয়ের সাথে একটু গল্প টল্প করি, তারপরে কিন্তু বরমশাই নিয়ে আসলো মাংস। ভাত তো আমার আগেই হয়ে গেছে, মাংসর কথা শুনে ভাতটা কিন্তু আগে রান্না করে নিয়েছি। তো যাই হোক, মাংস রান্না করে এখন কিন্তু মাংস নিয়ে আসে, মাংসটাও এখন রান্না করব। তো এদিকে নতুন আলু একটু ঢাইকে দিয়েছি, একটু ভাজাভাজি করেছি, সেদ্ধ কিন্তু হয়ে গেছে। তারপরে একটা আলু কিন্তু আমি খেয়েও নেব, খেতে খুবই ভালো লাগে। তারপরে দেখো এদিকে দেওয়া হয়েছে আদা, রসুন, পেঁয়াজ, তারপর লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, একটু গরম তেল দিয়ে কিন্তু মাখবো এখন খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু কড়াইয়ে দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে কিন্তু ঘাটাঘাটি করে তারপরে দিয়ে দেবো মাংসগুলো দিয়ে ভাজাভাজি করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে আর কিছুই শেয়ার করতে পারবো না, কারণ এত সমস্যার মধ্যে পড়েছি। মেয়ে রাত্রিবেলা কান্নাকাটি করছে ঘুমানোর জন্য, তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে রান্না করে একটা। আজকের মতো এখানে থাক, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। সুস্থ থাকো, ভালো থাকো।